জিম্মাদার কে? আমার আল্লাহ। আল্লাহ যদি বান্দার জিম্মাদার হয়ে যায়, বান্দার জন্য আর কোনো কিছু দরকার আছে? কথা কোন দরকার আছে? বান্দার জন্য আর কোনো কিছু দরকার নাই। কিন্তু আমরা তো আল্লাহর চিনি না ভাই, যার কারণে তো আমাদের অনেক কিছু লাগে। সময় এমপির কাছে দৌড়া লাগে, মন্ত্রীর কাছে দৌড়া লাগে, সময় ওই শহীদারের কাছে যাওয়া লাগে, আবার সময় কামলার কাছেও যাওয়া লাগে, নানান জনের কাছে যাওয়া লাগে। কি কম যাওয়া লাগে কি লাগে না? আমাদের এলেম আছে কিন্তু আমল নেই। আমল না থাকার কারণে আমরা বিপদে মুসিবতে পড়ি। কিন্তু আল্লাহ তাআলা আরেক জায়গা বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বিপদের সময় তোমরা যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহকে ধৈর্য মানতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। কার সাথে আছেন? আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এইটা আমার আল্লাহ বলেছে। অন্য কেউ বলে, আল্লাহ যদি বলে থাকে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, তাহলে কি আর চিনতে আছে? একটু খেয়াল করেন, এই যে বিসমিল্লাহ তেলাওয়াত করি, প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমরা বিসমিল্লাহ তেলাওয়াতের সাথে যে কাজটা শুরু করতে পারি, বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, আবার বিসমিল্লাহ দিয়ে শেষ করলাম, এই আমলের বিনিময়ে আমার আল্লাহ বললেন, বান্দা ওরে আমার বান্দি, যখন তোমরা বিসমিল্লাহ আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিন এবং রাতে 24 ঘন্টা দিলাম, আর এই 24 ঘন্টার মধ্যে তোমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। এই 5 ওয়াক্ত সালাত ফরজের পরে যখন ফরজ সালাত শেষ হয়ে যাবে, ডাইরেক্ট সালাম চলে যাবে। বান্দারে তুমি কেন গুনে বিসমিল্লাহ তেলাওয়াত করো, তোমার কবর থেকে হাসর পর্যন্ত তোমার সার্টিফিকেট, তোমার ওই জান্নাতে যাওয়া পর্যন্ত আমি আল্লাহ সার্টিফিকেট তৈরি করে দেব। আলহামদুলিল্লাহ। তুমি যদি বিসমিল্লাহর সহিত বিসমিল্লাহ আমল দিয়ে কাজ করতে পারো, যত কঠিন কাজ হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকতে তোমার কাজ সহজ করে দেব। যত বিপদ আসুক না কেন, তুমি বিসমিল্লাহ দিয়ে আমল করতে থাকো, আমি আল্লাহ কবুল করে তোমার ওই বিপদ থেকে মুক্ত করবো। আলহামদুলিল্লাহ। একটু ঘুমা দিতে চাই রে বাজান। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ভাই আর বোন দুইজন ছিল হিন্দু পরিবারের, 2টা মানুষ, ভাই এবং বোন, হিন্দু পরিবারের 2টা সন্তান। এই 2টা সন্তানকে তুইয়া কাতি মাসে কলারে মা বাবা 2জনই মারা যায়। বলেন তোদের কি কেউ আর আপন আছে? হিন্দু পরিবারের সন্তান, ওদের কেউ আপন নাই। এইবার ভাই আর বোন মিলে 2জন সংসার পরিচালনা করে, আর ভাই আর বোন 2জন একসাথে লেখাপড়াও করে। এইরকম করতে করতে দীর্ঘদিন চলে যায়। ভাই এবং বোন একসাথে কলেজের দিকে রওনা করলেন। ভাই বন্ধু বান্ধব নিয়ে আগে চলে গেল, বোন বান্ধবীদের সাথে পাশে রওনা করলেন। এমন সময় যাইতে যাইতে হঠাৎ করে রাস্তাটা পরিবর্তন হয়ে গেল বিপদের কারণে। অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া লাগে, যেই রাস্তা দিয়ে তারা রওনা করলেন, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর খানকা একটা ঘর তৈরি করে দিলেন, যার নাম হলো মাদ্রাসা। কি নাম? মাদ্রাসা। তো ওই মাদ্রাসার কাজ যে যায় আসে, হুজুর কি করেন? হাফেজ সাহেব, কারি সাহেব ছাত্রগুলো যখন খানাপিনা করে ঘুমায় পড়ে, হুজুর নিজের তেলাওয়াত নিজে সারে, দৈনিক দিন তেলাওয়াত করে, 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত তেলাওয়াত করে। ওই মেয়েরা ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে দৈনিক মাদ্রাসা কলেজে যায়। একদিন আল্লাহর এই বান্দি হিন্দু পরিবারের কন্যা সন্তান, এই কন্যার কলিজার মধ্যে কোরআনের আয়াত লেগে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে এই আয়াতুল কালিমার শব্দ আর কানে গেছে, যাওয়ার কারণে ওই মহিলাটা ওইখানে আটকে গেছে। বান্ধবীদের বললেন, বান্ধবী তোমরা চলে যাও, এখানে কি তেলাওয়াত হয় আমি এটা আজকে পুরোপুরি না শোনা পর্যন্ত যেতেছি না। আমাদের ভারত মহাভারত গীতা এত কিছু করলাম শুনলাম, কিন্তু এই যে বাণী, এই বাণীর মতো এত মিষ্টি বাণী আমার কানে কোনোদিনও লাগে নাই। তোমরা যাও, আমি আজ না শোনা পর্যন্ত যাব না। মেয়েটা কি করলেন, মাদ্রাসার কোন দাঁড়ায় নবীজির বাণী, আল্লাহর বাণী কোরআন শুনতে শুরু করলেন।
কোরআন শুনতে শুনতে ঘড়ির দিকে তাকা, দেখলেন 12:30 বেজে গেছে। কলেজে ঢোকার সুযোগ নাই, কি নাই? কলেজে ঢোকার আর সুযোগ নাই। এখন গেলে টিচার পিটাবে। উনি চিন্তা করলেন এখন বাড়িতে ফিরে গেলে তো বাইক আবার ছুটির পরে খুঁজবে। তাহলে দাদাই যদি ছুটির পরে খোঁজে কি জবাব দেবো? যাকে একটা কিছু বলবো। যেখানে বিপদ সেখানেই আল্লাহ উদ্ধার করে। আর উনি তো অন্য কোনো কারণে দাঁড়ায় নাই, কোরআন শোনার জন্য দাঁড়াইছেন, যার কারণে আল্লাহ ওনাকে একটা বুদ্ধি মাথার মধ্যে দিয়ে দিছে। তোমার ভাইয়া যখন এসে জিজ্ঞাসা করবে তুমি রাস্তা থেকে ঘুরে আসলে কে, বলে ভাই তুমি জানো না, আমি একজন নারী মানুষ আর আমার বেদনা একজন নারী জানি। আজকে যদি মা থাকতো তাহলে আমি কেন ঘুরে আসলাম এটা মা বুঝতে, কিন্তু তুমি ছেলে মানুষ, তুমি বুঝবে না। ওনার কি মিথ্যা কথা কয়া লাগছে? কথা বলেন, মিথ্যা কথা কি কয়া লাগছে? মিথ্যা কথা কয়া লাগে নাই। ভাই এশারায় বুঝে গেছে আমার বোনের যে কোনো সমস্যার কারণে উনি কলেজে যেতে পারেনি, ওনাকে আর কিছু বলাও হয়নি। আসি কলেজ পর্যন্ত থাক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।